আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব মোদক পিঠা। কিভাবে আমি নারকেল দিয়ে এই মোদক পিঠাগুলো তৈরি করছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর এখন এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব জাল করে। 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ক্যারামেলটা করে নেব। ক্যারামেলটা যখন এইরকম কালার আসবে তখন আপনারা এখানে কোরানো নারকেল দিয়ে দিবেন। এখানে আমি প্রায় 1.5 কাপের মতোই নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন এই নারকেল কোড়াটাকে চিনির ক্যারামেলের সাথে খুব ভালো করে যখন মিশিয়ে নেবেন তারপরে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। নারকেলের পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি সুজির একটা ডো তৈরি করে নিব। এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি আর দিয়ে দিলাম লবণ। লবণ আর পানিটা খুব ভালোভাবে বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব সুজি। এখানে প্রায় 1 কাপের মতো সুজি আছে। এখন এই সুজিটা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। যতক্ষণ পর্যন্ত সুজিটা খুব ভালোভাবে ফুটে না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। সুজির এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার পর এখানে ফুড কালার মিশিয়ে নিব। আর এই ডোটা কিন্তু একদম সফট ডো হয়েছে, এজন্য এখানে আর হাত দিয়ে মথার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা চাইলে ফুড কালার মিশাতে পারেন বা এভাবে সাদাও রাখতে পারেন। আমি এই ডোটাকে 3 ভাগে ভাগ করে নিছি। একটা সাদা রাখছি আর হলুদ আর সবুজ ফুড কালার দিয়ে মাখিয়ে নিছি। এখন আমি মোদক পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য এখানে একটা মোল্ড নিয়ে নিছি মোদকের। অবশ্যই এই পিঠাটা বানানোর আগে মোল্ডে একটুখানি তেল মেখে নেবেন, এতে করে পিঠাটা উঠানোর সময় খুবই সুবিধা হবে। প্রথমে আমি এইভাবে দিয়ে দিলাম। এখন একটা আঙুলের সাহায্যে এইভাবে মোল্ডের ভিতর একটু চাপ দিয়ে দিতে হবে, যাতে করে সাইডের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠবে। আর মাঝখানটা হালকা গর্ত হবে, এতে করে আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করছি ওই পুরটা খুব ভালোভাবে দেওয়া যাবে। এই তো নারকেলের পুরটা এখানে আমি দিয়ে দিলাম। এখন এই উপর দিয়ে আমি সাইডটা একটু বন্ধ করে দেব। সামান্য পরিমাণ ডো নিয়ে আমি এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলাম, এতে করে মুখটা খুব ভালোভাবে লেগে যাবে। এখন আমি মোল্ড আউট করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন মোদক পিঠা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন আমি এই পিঠাগুলোকে ভাপে দিয়ে নিব। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিছি আর একটা স্ট্যান্ডারের ভিতরে এইভাবে মোদক পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নিব। আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা একটু লাগিয়ে দিবেন একটা কাগজের সাহায্যে, এতে করে ভাপটা বের হবে না। 5 মিনিটের মতো আমি এই পিঠাগুলো ভাপ দিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। একদম সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।